ফিরে এলাম বিরতির পর। চলতি সপ্তাহে ভারতের উপর চড়া শুল্ক কার্যকর করেছে ট্রাম্পের সরকার, আর তারপর থেকেই সমস্যায় ভারতের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা। ট্রাম্পের ভারতীয় পণ্যে 50% শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা। বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকেরা। আচমকাই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25 থেকে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রপ্তানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকেরাও। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রপ্তানি করা হয়, তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি। দেশের প্রায় 25% চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকেই। কিন্তু মার্কিন মুলুকে চিংড়ির ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের। তাই ইউরোপ ও পূর্ব এশিয়ায় বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকেই রপ্তানি করা হয়, যার মধ্যে মালঞ্চ, বসিরহাটের ত্রিমণি, হাসনাবাদ, সরবেরিয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা, তেতুলিয়া, সারাপুলের মতো এলাকার আড়তগুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করেই সংসার নির্বাহ করেন লক্ষাধিক মানুষ। আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া, রাশিয়া সহ বেশ কিছু দেশ। বসিরহাটের এক মাছ এক্সপোর্টার জানান, আমেরিকার দেখাদেখি অন্যান্য দেশগুলিও একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে, যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারবো কিনা সেটা নিয়েই আমরা সন্দিহান। এই মুহূর্তে চিংড়ি দামে 50% শুল্ক লাগায় আমরা বিস্তর ক্ষতির মুখে। বসিরহাটের অনেক রপ্তানিকারী আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরেই। আমেরিকার ট্রাম্প সরকার আমাদের দেশের উপরে 50% শুল্ক বা ট্যাক্স চাপানোর কারণে আমাদের দেশের যে সমস্ত চিংড়ি মাছ, বাগদা, গলদা বা সিফুড, যেগুলো সমুদ্রের যে সমস্ত চিংড়ি মাছ, যেগুলো মূলত যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যেগুলো এখান থেকে রপ্তানি করা হয়, সেই মাছের উপরে শুল্ক চাপানোর কারণে ব্যবসায় অনেকটা মন্দা দেখা দিয়েছে। তথ্য বলছে, চিংড়ি ব্যবসা ধাক্কা খেলে বসিরহাটের উপকূলীয় অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 থেকে 8 লক্ষ মানুষের বেশি মানুষ প্রভাবিত হবে। আগে রপ্তানি শুল্ক ছিল 8.2%, পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় 25%, আর 27 আগস্ট থেকে 50% শুল্ক লাগু হওয়ায় সম্পূর্ণ ক্ষতির মুখে বসিরহাটের এই মৎস্য ব্যবসায়ীরা। কিন্তু ভারত থেকে আমদানির উপর রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই শিল্প এখন সংকটের মুখে পড়েছে, যা প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বোচ্চ। রাশিয়া তেল কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার জন্যই 27 আগস্ট থেকে মোট 50% শুল্ক আরোপ করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও খবরের শিরোনামে কৃষ্ণনগর। খুন কৃষ্ণনগরে, এবার ছেলের হাতে খুন হলো বাবা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার 12 হুদা দুর্লভ পাড়ায়। আবারও খবরের শিরোনামে কৃষ্ণনগর, আবারও কৃষ্ণনগরে খুন, এবার ছেলের হাতে খুন হলো বাবা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার 12 হুদা দুর্লভ পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সাধন দুর্লভ, বয়স 58 বছর। অভিযোগ, শুক্রবার রাতে বাবা যখন ঘুমাচ্ছিলেন সেই সময় ছেলে প্রবীর দুর্লভ নেশা করে বাড়িতে ফিরে তার স্ত্রীকে মারধর শুরু করে। তার প্রতিবাদ করেছিল নিরীহ বাবা। এরপরেই বাবাকে ধারালো ছুরি দিয়ে খুন করেন প্রবীর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাবা সাধন দুর্লভ। তারপর সেই অবস্থাতেই পরিবারের লোকজন নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছেলে অর্থাৎ প্রবীর দুর্লভ পলাতক। কেন বাবার ওপরে এই হামলা, তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে স্থানীয় সূত্রে খবর, ছেলে প্রবীর দুর্লভ দিন মজুরের কাজ করতেন
এবং প্রতিনিয়ত মদ্যপান করে অশান্তি করতেন বাড়িতে, সঙ্গে মারধরও করতেন তার স্ত্রীকে। স্থানীয়দের অনুমান, স্ত্রীকে মারধর করায় বাবা প্রতিবাদ করেছিলেন, আর সেই প্রতিবাদের জেরেই বাবাকে ছুরি মেরে খুন করল ছেলে প্রবীর। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। সেবক কারেকশনের ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নেমে যায়, ফলে ওই সড়কে যান চলাচল আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফের বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার একটি বড় অংশের উপর ধস নামে, ফলে ওই সড়কে যান চলাচল আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে বলে মনে করছে স্থানীয় প্রশাসনও। শুক্রবার মধ্যরাত থেকেই দফা দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে, তার জেরেই এই ধস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, জাতীয় সড়কের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ধস না সরানোর ফলে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে না বলেই অনুমান করছে প্রশাসন। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছানোর প্রধানতম রাস্তা, ফলে এই সড়ককে সিকিমের লাইফলাইন বলা হয়ে থাকে। ফলে এই সড়ক বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগে পড়বেন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসেবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে খানিক ঘুরপথে এবং অতিরিক্ত সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হবে গাড়ি চালকদের। টানা বৃষ্টির জেরে বিগত কয়েকদিনে বারবার জাতীয় সড়ক 10-এর বিভিন্ন জায়গায় ধস নামে। কয়েকদিন আগেই সেতী ঝোড়ার কাছে রাস্তার ভাঙা অংশ তলিয়ে গিয়েছিল পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর গর্ভে। অন্যদিকে রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা যায়। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিছুদিন বন্ধ থাকার পর 15 আগস্ট সন্ধ্যের পর ওই সড়কে ফের যান চলাচল শুরু হয়। ধস নামায় এবার সেই 10 নম্বর সড়ক ফের বন্ধ হয়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে টানা চলছে বৃষ্টির দাপট। সকালের দিকে কলকাতার আকাশে কখনো রোদের দেখা পাওয়া গেলেও বেলা বাড়তেই ফের মুখ ভার হয়েছে আকাশের। নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে বঙ্গে। দক্ষিণবঙ্গের 12টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। টানা বৃষ্টিতে ফের নাজেহাল দক্ষিণবঙ্গ। দিন দুয়েক বিরতির পর শনিবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড়ে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়ে ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। এছাড়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে? শনিবার বিশেষ করে হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। এই 2 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।